হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্কলারশিপ সাপোর্ট। তো আজকের ভিডিওতে আমি ওবিসি ওয়ান টাইম স্কলারশিপ রিলেটেড একটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে ডিসকাস করব। তো তার আগে তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলের মধ্যে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে ইনফরমেশন ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে পৌঁছতে পারে এবং সবাই এই ভিডিওটিতে ডিসকাস করা যে টপিকটি আছে এটির বেনিফিট নিতে পারে। ঠিক আছে, তো আজকে আমরা ডিসকাস করছি যে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেটা স্কলারশিপ ওবিসি ওয়েলফেয়ার থেকে দেওয়া হয় এটার সম্বন্ধে এখন আমি ডিসকাস করছি। তো তার আগে আমি একটা কথা তোমাদেরকে বলে দিই যে কারা এই ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কলারশিপের জন্য এলিজিবল। ঠিক আছে, তাহলে এটার জন্য এলিজিবিলিটি পেতে গেলে তোমাদের প্রথমে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে যে পোস্ট ম্যাট্রিক ওবিসি স্কলারশিপ আছে সেটি অ্যাপ্লাই করতে লাগবে, এবং ওই এনএসপি থেকে যে অ্যাপ্লিকেশনটা তোমাদের জেনারেট হবে সেই অ্যাপ্লিকেশনটার কপিও এখানে আমাদের লাগবে। ঠিক আছে, প্লাস তোমাদের কি করতে লাগবে, লাস্ট যে একাডেমিক কোয়ালিফিকেশন আছে, যেমন মাধ্যমিক বা 12 যেটা আছে ওইটাতে 50% মার্কস তোমাদের থাকতে লাগবে। ঠিক আছে, যদি তোমরা এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল না করো তাহলে তোমরা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য এলিজিবল না। ঠিক আছে, আমি আরেকবার শর্টে বলে দিচ্ছি দুইটা এলিজিবিলিটি তোমাদের কি কি আছে। ফার্স্ট, তোমাদের এনএসপিতে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ অ্যাপ্লাই করতে লাগবে। সেকেন্ড হচ্ছে মাধ্যমিক এবং 12-এ তোমাদের 50% মার্কস থাকতে লাগবে, তবেই তোমরা এটার জন্য এলিজিবল। তো এখন দেখো, এখানে নোটিশটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এটাতে পড়তে পারো। এখানে লেখা আছে যে সব স্টুডেন্টরা 2024-25 একাডেমিক ইয়ারে তোমরা বিভিন্ন প্রফেশনাল কোর্সের মধ্যে অ্যাডমিশন নিয়েছো। ঠিক আছে, সেটা মেডিকেল কোর্স হতে পারে, বিটেক কোর্স হতে পারে, জেনারেল ডিগ্রি কলেজের হতে পারে, বা আদার যে প্রফেশনাল কোর্সগুলো আছে যে কোনো কোর্স হতে পারে। যদি তোমরা এই কোর্সগুলোতে অ্যাডমিশন নিয়ে থাকো এবং এনএসপিতে তোমরা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে থাকো, তাহলে এখন তোমরা কি করতে পারবে, এই ওটিএফএস মানে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কলারশিপের জন্য নতুন করে অ্যাপ্লাই করতে পারো। এই যে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কলারশিপটি, এটা পিওরলি মেরিট বেসিসে হবে। ফর এক্সাম্পল, ওয়েলফেয়ার থেকে একটা প্রিডিটারমাইন্ড নাম্বার থাকে যে কতজন স্টুডেন্টকে এই বছর ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে। ফর এক্সাম্পল 100 বা 200 এরকম একটা নাম্বার থাকে। তোমাদের পুরো ত্রিপুরা থেকে যতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করবে তাদের যে মার্কস আছে, ঠিক আছে, মাধ্যমিক বা 12-এর মার্কস থাকে। যারা ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছে তাদের মাধ্যমিকের মার্কস, যারা ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছে তারা 12-এর মার্কস দিয়ে একটা মেরিট লিস্ট বানানো হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কি হবে, তোমাদের সিলেকশন এখানে হবে। ঠিক আছে, তো যদি এই বছরের ওয়েলফেয়ার থেকে যদি মানে ডিসাইড করে থাকে যে ফর এক্সাম্পল 100 স্টুডেন্টসকে তারা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কলারশিপটা দেবে, তাহলে মেরিট লিস্টের মধ্যে প্রথম 100 জন 100 স্টুডেন্টস এই স্কলারশিপটা পাবে, আর এরপরে যারা থাকবে তারা পাবে না। ঠিক আছে, আর যদি এই বছর তোমরা না পাও তাহলে নেক্সট ইয়ার তোমরা এলিজিবল না, তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, তো নোটিশটাতে এটাই লেখা আছে এখানে যে তোমাদের এই ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টটা অ্যাপ্লাই করতে লাগবে। আর লাস্ট ডেট কবে দেখো, এখানে লেখা আছে 20 ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, 20 ফেব্রুয়ারি 2025 এর মধ্যে তোমাদের এটা অ্যাপ্লাই করতে লাগবে। ঠিক আছে, তো অ্যাপ্লাই করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, এখানে ওয়েলফেয়ারের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, একটা ল্যান্ডলাইন নাম্বার, একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা এখানে যোগাযোগ করতে পারো। আদারওয়াইজ এখানে দেখো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেও তোমরা মেসেজ করে তোমরা হেল্প নিতে পারো যদি কারোর কোনো সমস্যা থাকে বা কোয়েরিজ থাকে। ঠিক আছে, তো এই স্কলারশিপটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি করতে লাগবে, বিএমএস পোর্টালে তোমাদের যেতে লাগবে। ঠিক আছে, ত্রিপুরা গভর্নমেন্টের একটা আলাদা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে বিএমএস পোর্টাল। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথম তোমরা গুগলে যাবে, গুগল খুলে এখানে লিখবে বিএমএস ত্রিপুরা। ঠিক আছে, বিএমএস ত্রিপুরা বলে এটাকে সার্চ করবে। সার্চ করার পরে দেখো ফার্স্ট একটা লিঙ্ক আসবে এখানে, বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট ইকোসিস্টেম। ঠিক আছে, এটার মধ্যে তোমাদের ক্লিক করতে লাগবে। রাইট, এটার মধ্যে ক্লিক করলে দেখো গভর্নমেন্ট অফ ত্রিপুরার ওয়েবসাইট এটা ওপেন হবে। এখানে তিনটা অপশন থাকবে, সিটিজেন লগ ইন, ডিপার্টমেন্ট লগ ইন, এরকম বলে তিনটা অপশন থাকবে। তোমাদের সিটিজেন লগ ইনের মধ্যে ক্লিক করতে লাগবে।
ঠিক আছে। সিটিজেন লগইনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখো নতুন একটা পেজ ওপেন হবে। সেই পেজের মধ্যে ডান দিকে দেখো সাইন ইন বলে একটা অপশন আছে। তো সাইন ইন করতে গেলে তো আগে তোমাকে রেজিস্টার করতে লাগবে। তুমি যদি রেজিস্টার না করতে পারো তাহলে সাইন ইন করতে পারবে না। তো তার জন্য নিচে দেখো লেখা আছে রেজিস্টার হিয়ার, ঠিক আছে। তো রেজিস্টার হিয়ারের মধ্যে তোমরা প্রথম ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের ফুল নেম এন্টার করতে লাগবে। তোমাদের ফুল নেম এখানে এন্টার করবে, তারপরে তোমাদের ইমেল আইডি দিতে লাগবে এখানে, তারপর তোমাদের মোবাইল নাম্বার দিতে লাগবে, রাইট। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে নেক্সটের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। আমার মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে তার জন্য আমি এখানে যাচ্ছি না। তো যখন তোমরা নেক্সটের মধ্যে ক্লিক করবে তখন তোমাদের মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা দিয়ে কনফার্ম করার পরে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং তোমরা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন করে তোমাদের বাকি জিনিসটা কন্টিনিউ করছি। তো লগ ইন করার জন্য তোমরা কি করতে পারবে, তোমাদের ফোন নাম্বারটা দিয়ে এখানে সাইন ইনের মধ্যে ক্লিক করবে। করার পরে তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকবে সেটার মধ্যে একটা ওটিপি যাবে, রাইট। সেই ওটিপিটা এন্টার করলে তোমাদের লগ ইন হয়ে যাবে। তো আমি ওটিপি এন্টার করে আমি বাকি প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো ওটিপি দিয়ে কনফার্ম করলে তোমাদের এরকম আসবে। এরকম আসার পরে দেখো এখানে তিনটা অপশন আছে, ড্যাশবোর্ড, তারপরে আছে অ্যাপ্লাই অনলাইন, এখানে আছে প্রোফাইল বলে একটা সেকশন আছে। তোমাদের ফার্স্ট কি করতে লাগবে, প্রোফাইল সেকশনে যেতে লাগবে, ঠিক আছে। প্রোফাইল সেকশনে যাওয়ার পরে প্রথমে দেখবে এখানে তোমাদের রেশন কার্ড নাম্বার দিতে বলবে। রেশন কার্ড নাম্বার দিয়ে ফ্যাচ ডেটা বলে একটা অপশন থাকবে, এটাতে ক্লিক করবে। করার পরে তোমাদের রেশন কার্ডের মধ্যে যতজন মেম্বার থাকবে মেম্বারের নামের লিস্ট আসবে, সেখান থেকে তোমার নামটাকে সিলেক্ট করবে, ঠিক আছে। আরও কিছু ইনফরমেশন আছে থাকবে যেগুলি তোমাদের ফিল আপ করতে লাগবে, যেমন তোমাদের নাম অ্যাড্রেস যদি ফুলফিল করা না থাকে এখান থেকে তোমরা ফিল আপ করবে। অ্যাড্রেসটা এখানে আছে, অনেকগুলি ফিল্ড দেখবে ফিল আপ করা থাকবে অ্যাজ পার রেশন কার্ড রেকর্ড, আর অনেকগুলি দেখবে তোমাদের রেকর্ডের মধ্যে থাকবে না, সেটাকে ফিল আপ করবে, করে এটাকে সেভ করবে, ঠিক আছে। সেভ করার পরে তোমাদের প্রোফাইলটা আপডেট হয়ে গেল। এবার তোমরা অ্যাপ্লাই অনলাইন সেকশনের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইন সেকশনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখো এডুকেশন সেকশনের মধ্যে অনেকগুলা ট্যাব আছে। ট্যাবের মধ্যে আমাদের ওবিসি ওয়েলফেয়ারের যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আছে এটা খুঁজে বের করতে লাগবে। এই যে দেখো লাস্টে দেওয়া আছে ওয়েলফেয়ার অফ ওবিসিস, রাইট। এই অপশনটার মধ্যে কি করতে লাগবে দেখো এখানে লেখা আছে, দেখো ভিউ এসওপি। যদি ভিউ এসওপিতে ক্লিক করো তাহলে কি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ভিউ এসওপিতে ক্লিক করলে তোমাদের এখানে একটা ফাইল ওপেন হবে যার মধ্যে তোমাদের ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট এর যে ইনস্টলমেন্ট আছে এটার ব্যাপারে এখানে লেখা থাকবে, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী হতে লাগবে। দেখো আমি যেটা বলেছিলাম আগে যে তোমাদের ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করতে লাগবে, ইনকাম তোমাদের 2.5 লাখ হতে হবে, যেটা এনএসপিতে ছিল সেম, ঠিক আছে। তো এনএসপিতে আমরা অলরেডি আগে একটা ইনকাম সার্টিফিকেট বের করেছিলাম, এখন ওই ইনকাম সার্টিফিকেটের জেরক্স কপিটা দিলেই সারবে, ঠিক আছে। তারপরে 50% মার্কস লাগবে মাধ্যমিক 12-এ, এটা অলরেডি আমি তোমাদের বলেছিলাম। আর তোমরা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে লাগবে যে কোনো প্রফেশনাল কোর্সে, ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এগুলি আমি অলরেডি বলেছি আগে, ঠিক আছে। তারপর দেখো সাপোর্টিং ডকুমেন্ট, তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে এখানে দেওয়া আছে। যে বিএমএস পোর্টালে তোমাদের অ্যাপ্লাই করার পরে যে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে সেটা লাগবে। আর কি কি ডকুমেন্ট লাগবে, ওবিসি সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, বোনাফাইড সার্টিফিকেট লাগবে কলেজের, তারপরে ইনকাম সার্টিফিকেট লাগবে এসডিএম বা ডিসিএম থেকে, তারপরে তোমাদের মাস্টার ডিগ্রি মার্কশিট। তো যারা ব্যাচেলার ডিগ্রি করছো বা ডিপ্লোমা করছো তাদের এটা লাগবে না, ঠিক আছে, মাস্টার ডিগ্রি মার্কশিট লাগবে না। তারপরে হচ্ছে তোমার ব্যাচেলার ডিগ্রি মার্কশিট, এটা যারা গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা করছো ওদের লাগবে না, ঠিক আছে। মাস্টার ডিগ্রি মার্কশিট, ব্যাচেলার ডিগ্রি মার্কশিট লাগবে না। 10th আর 12-এর মার্কশিট লাগবে। আর যারা মনে করো ডিপ্লোমা করে ল্যাটারাল এন্ট্রিতে তোমরা অ্যাডমিশন নিয়েছো
ডিগ্রি সেকেন্ড ইয়ারে তোমাদের ডিপ্লোমা মার্কশিট দিতে লাগবে আর এনএসপি ফর্ম, ঠিক আছে? এই ডকুমেন্টগুলি লাগবে। এটার একটা স্ক্রিনশট একটা নিয়ে নিও, তোমাদের সুবিধা হবে, রাইট? তারপরে এখানে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ, তোমরা এই যে বিএমএস এর ওয়েবসাইটে আসবে, তারপরে কি করবে, এই যে তোমরা সিটিজেন লগ ইন অপশনের মধ্যে ক্লিক করবে এভাবে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ সব দেওয়া আছে। তারপর তোমরা এখানে রেজিস্টার নাওর মধ্যে রেজিস্টার করবে, হ্যাঁ? রেজিস্টার করতে গিয়ে তোমাদের এই নাম, ইমেল আইডি, ফোন নাম্বার দিতে লাগবে। এই সবগুলো স্টেপ এখানে লেখা আছে। আচ্ছা, যাই হোক, এটা অলরেডি আমি বলেছি আগে। তো এটা গেল ভিউ এসওপি। এর সঙ্গে লেখা আছে কি এনরোলের মধ্যে ক্লিক করবে। এনরোলের মধ্যে ক্লিক করলে দেখো এখানে কবে থেকে এটা শুরু হয়েছিল, 18 জানুয়ারি থেকে শুরু হয়েছিল এটা অ্যাপ্লিকেশনটা। লাস্ট ডেট কবে? 20 ফেব্রুয়ারি তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে? এরকম লেখা থাকবে। তারপরে দেখো এখানে প্রসিড লেখা থাকবে, প্রসিডের মধ্যে তোমাদের ক্লিক করতে লাগবে। প্রসিডের মধ্যে ক্লিক করার পরে তোমরা যে প্রোফাইল সেকশনের মধ্যে তোমাদের ডাটা আপলোড করেছিলে, এখানে কিছু কিছু ডাটা, তোমাদের নাম, অ্যাড্রেস সবগুলো আসবে, ঠিক আছে? এখানে দেখো ব্যাংক সেকশন আছে একটা, ব্যাংক সেকশনের মধ্যে তোমাদের ব্যাংকের ডিটেলস, কোন ব্যাংকে তোমাদের অ্যাকাউন্ট, এখান থেকে সিলেক্ট করতে লাগবে। ব্যাংকের আইএফএস কোড এখানে লিখতে লাগবে, ঠিক আছে? ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এই জায়গাতে লিখবে। তারপরে ব্যাংকের হোল্ডারের নেম, মানে তোমার নামে তো ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে তোমার নামটা এখানে লিখতে লাগবে। এখানে দেখো লেখা আছে অফিস, ঠিক আছে? অফিসের মধ্যে প্লিজ সিলেক্ট, এখানে ওয়েলফেয়ার অফ ওবিসি এখানে সিলেক্ট করবে, ঠিক আছে? কারণ তোমাদের এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কে দিচ্ছে? ওবিসি ওয়েলফেয়ার থেকে তোমাদের দিচ্ছে, রাইট? পাশে দেখো এখানে লেখা আছে ফটো, তোমাদের এখান থেকে একটা ফটো আপলোড করতে লাগবে। আর এই ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে লাগবে। কি কি ডকুমেন্ট লাগবে? প্রথম লাগবে আমাদের ওবিসি সার্টিফিকেট, রাইট? ওবিসি সার্টিফিকেটটা তোমরা এখান থেকে আপলোড করবে, ঠিক আছে? তারপরে কলেজের বোনাফাইড সার্টিফিকেটটা আপলোড করবে, ঠিক আছে? তারপরে ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই এসডিএম ওর ডিসিএম, ঠিক আছে? ইনকাম সার্টিফিকেট তো অলরেডি তোমরা আগে বের করেছো। তো এটার যে স্ক্যান কপি আছে তোমাদের কাছে, সেই স্ক্যান কপি থেকে তোমাদের স্ক্যান করে এখানে আপলোড করতে লাগবে। মাস্টার ডিগ্রি মার্কশিট লাগবে না তোমাদের। আমি ধরে নিচ্ছি যে তোমরা ডিপ্লোমা কোর্স বা ব্যাচেলার ডিগ্রি কোর্সে আছো, তার জন্য মাস্টার ডিগ্রি মার্কশিটের দরকার নেই, ঠিক আছে? ব্যাচেলার ডিগ্রি মার্কশিটেরও দরকার নেই। ক্লাস 10-এর মার্কশিট দেবে, 12-এর মার্কশিট দেবে। যদি কোনো স্টুডেন্ট ডিপ্লোমা করে বিটেক কোর্সে বা ডিগ্রি কোর্সে ভর্তি হয়ে থাকো, তাহলে ডিপ্লোমার মার্কশিট এখানে আপলোড করতে লাগবে, রাইট? ডিপ্লোমার ফাইনাল মার্কশিটটা দিলেই হবে। আর এনএসপির যে ফর্মটা আছে, সেই ফর্মটাতে দেখবে নিচে হেড অফ দ্য ইনস্টিটিউট, মানে প্রিন্সিপাল স্যার বা ম্যাডামের সিগনেচার করার জায়গা আছে। কলেজ থেকে ওইটার থেকে আগে সিগনেচার কালেক্ট করে নিও, ঠিক আছে? সিগনেচার কালেক্ট করার পরে আবার তোমার যে স্টুডেন্টের একটা সাইন করারও জায়গা আছে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এই দুইটা জিনিস ফিল আপ করে তারপরে এটা আপলোড করবে এনএসপি ফর্মটাকে। নিচে দেখো কিছু ইনফরমেশন আছে, এনএসপি রেজিস্ট্রেশন আইডি। এনএসপি অ্যাপ্লিকেশন ফর্মে দেখবে টিআর দিয়ে একটা নাম্বার থাকবে, এই নাম্বারটা এখানে লিখবে। এনএসপি স্কিম নেম, এটাতে কি লিখবে? পোস্ট মেট্রিক ওবিসি স্কলারশিপ। কারেন্ট ইনস্টিটিউট, মানে তোমার কলেজের নাম লিখবে এখানে। ফ্যামিলি ইনকাম ইয়ারলি, ঠিক আছে? যদি মান্থলি 8000 হয় তাহলে এটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করে লিখবে। এরকমভাবে আমি একটা এক্সাম্পলের জন্য বললাম। পার্সেন্টেজ অফ মার্কস ইন মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিকে কত পার্সেন্ট মার্কস পেয়েছো ওখানে লিখবে। পার্সেন্টেজ অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, 12-এ কত পার্সেন্ট মার্কস পেয়েছো এখানে লিখবে। পার্সেন্টেজ অফ মার্কস লাস্ট এক্সামিনেশন, ঠিক আছে? মানে তোমার লাস্ট যে একাডেমিক কোয়ালিফিকেশন আছে, যদি 10th হয় তাহলে 10th-এর মার্কস, 12 হলে 12-এর মার্কসটা এখানে আবার লিখবে। যদি ডিপ্লোমা করে থাকো তাহলে ডিপ্লোমার ওভারঅল পার্সেন্টেজ এখানে লিখবে। লেখার পরে এটাতে নেক্সট করবে, ঠিক আছে? নেক্সট করার পরে আরও কিছু ইনফরমেশন আসবে, এটা আমি এখন দেখাতে পারছি না, কারণ এটা দেখাতে গেলে আমার এখানে সবগুলি ডকুমেন্ট আপলোড করতে লাগবে, কারণ কিছু কিছু ম্যান্ডেটরি ফিল্ড আছে, ঠিক আছে? তো নেক্সট করার পরে যে পেজটা আসবে, এটাতেও কিছু ইনস্ট্রাকশন থাকবে, এটাকে ফলো করে ফর্মটাকে সাবমিট করবে। সাবমিট করার পরে তোমাদের একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে, সেই স্লিপটাকে প্রিন্ট আউট নেবে। তোমার ডকুমেন্ট, ফার্স্ট ডকুমেন্ট কি, সেই স্লিপটাকে প্রিন্ট আউট নেবে। সেকেন্ড ডকুমেন্ট হচ্ছে আমার এনএসপির যে ফর্মটা আছে, এটার প্রিন্ট আউট নিতে লাগবে। তারপর হচ্ছে তোমার মার্কশিট, ঠিক আছে? যারা ডিপ্লোমার মার্কশিট আছে তারা ডিপ্লোমার মার্কশিট নেবে, 12-এর মার্কশিট, 10th-এর মার্কশিট নেবে। ইনকাম সার্টিফিকেটের জেরক্স কপি দেবে, বোনাফাইড সার্টিফিকেটের জেরক্স কপি দেবে, ওবিসি সার্টিফিকেটের জেরক্স কপি দেবে, ঠিক আছে? আর কি লাগবে? ব্যাংকের পাসবুকের ছবি, কারণ ব্যাংকের ডিটেলস এখানে আপলোড করেছো তো, তাহলে ব্যাংকের পাসবুকের ছবি আর 1 কপি ফটো, ঠিক আছে? এই সবগুলো ওবিসি ওয়েলফেয়ারে গিয়ে সাবমিট করে আসবে। তারপরে তোমাদের ফর্ম প্রসেসিং হবে। যদি মেরিট লিস্টে তোমাদের নাম আসে তবে তোমরা এই স্কলারশিপটা পাবে,
ঠিক আছে, তাহলে এই হলো সমস্ত ডিটেলস ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট সম্বন্ধে। ঠিক আছে, তাহলে এই ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের যে অফিসিয়াল নোটিফিকেশন প্লাস বিএমএস পোর্টালের ওয়েবসাইটের লিঙ্ক সবগুলি ভিডিও ডিসক্রিপশানে থাকবে, প্লাস এই যে ফর্ম ফিল আপ করার যে এই যে স্টেপ বাই স্টেপ যা দেওয়া আছে পিডিএফটা, এটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, এখান থেকে তোমরা হেল্প নিতে পারো। আশা করি তোমাদের সমস্ত কোয়েরিজ আমি এখানে সলভ করতে পেরেছি। তো তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, আমার যতটা সম্ভব হয় আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে সবাই এই বেনিফিটটা নিতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।